না। ওই তো ওই লাকাই এলো বলে, লাকাই লাকাই। সে কি মায়ের সঙ্গে দেখা না করে চলে গেল। আমি লকার জন্য নিত্যদিন বসে থাকি, পাঠশালা হইতে লকাই এলো বলে ওকে মা না বলে সে কি করে যেতে পারে। দিলি না রে ভালোবাসা, দিলি না রে শোক, দিলি না রে ভালোবাসা, দিলি না রে শোক। তাই তো, এই তো আমার সময় হয়েছে, পাঠশালা যেতে হবে। তবে আমার বন্ধু গোপালকে সঙ্গে না নিয়ে আমি যাবো কি করি? তাই গোপালকে সঙ্গে নিয়ে পাঠশালায় ছুটে যাব। তাই দেখি গোপাল কি করে। গোপাল, ও গোপাল, আমি এসেছি লক্ষিন্দর। লখাই, ও মা, গোপাল কোথায় গো? গোপালকে দেখতে পাচ্ছি না। গোপাল তো নেই। সে কি গেল কোথায় তুমি জানো না? গোপালকে সঙ্গে না নিয়ে গেলে আমি পাঠশালা যাই না, আমার ভালো লাগে না। যদি গোপাল আমার সঙ্গে থাকে পাঠশালায় আমার খুব ভালো লাগে। পাঠাও তো, গোপালকে পাঠাও সঙ্গে, আমি নিয়ে যাবো। লখাই, হ্যাঁ, গোপাল তো আজ স্কুলে যাবে না বাবা। কিন্তু কেন যাবে না? কি হচ্ছে গোপালের? তার যে শরীর খারাপ ভালো নেই। সে কি বলছো মা? গোপালের? তুই আমায় মা বলছিস? তোর মুখ থেকে মা ডাক শুনেছি যেন হৃদয়খানা চুরিয়ে ছাড়ে। আচ্ছা বলো তো, তুমি দায় মা, যেই নারীর প্রসব হয় সেই সময় তুমি যাও। তুমি কি শুধু আমার মা? তুমি সকলের মা। তোমাকে মা ডাক যদি আমি ডাকতে পাই তাহলে আমার যে মনে শান্তি পাই, দায় মা। কিন্তু লখাই, তোর মুখ থেকে মা ডাক শুনেছি আমি বড় শান্তি পাই। ভাবতে পারিনি ভিতরে জন্মদিনই তা ঠিক। আমার সবাই ধাত্রী মা করে বলে, কিন্তু তোর মুখ মতল কানাচ্ছি যেন আমার মুখে হৃদয় কানা জুড়িয়ে যায়। আচ্ছা দাই মা, একটা কথা বলতে বারবার মনে প্রশ্ন জাগে। কি? আচ্ছা তাই মা গো, আমি তো প্রত্যেকদিন তোমার ঘরে আসি, আমি দেখি তোমাকে, তুমি সকল ছেলেকে দেখে হাসো, গোপালকে দেখেও হাসো। আমি যখন তোমার কাছে আসি তুমি শুধু আমাকে নিয়ে কান্নায় বসো। আচ্ছা আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? না। তবে তুমি আমাকে নিয়ে কাঁদো কেন বলো? না গোপাল, কেন যে তোর মুখমণ্ডল করা দেখলে আমার দু চোখের অশ্রুধারা বয়ে যায়, নিজেকে আমি সান্ত্বনা দিতে পারি না। ও মা, তোমাকে আমি বা বলেছি না? তবে বলো না, তুমি আমায় কেন দেখে কাঁদো একবার বলো না, আমি শুনতে না যাই। না না ভাই না, আমি সেই কথা জিতুরে বলতে পারবো না বাবা। কেন জানি না, আমি কোনো সন্তানকে দেখলে কোনোদিনও কাঁদে না, তোর মুখ খানা দেখলে যে আমার আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না। আয়না, শোনো মা, তুমি যখন আমাকে সে কথা বলবে না তাহলে তোমার ঘরে আমি আর থাকবো না। গোপাল শোনো, তোমার ছেলে কথা বললাম, গোপালকে জ্বর হয়েছে নাকি, জ্বরে নাকি শরীরটা পুড়ে যাচ্ছে।
তাহলে আজকে আমি আর পাঠশালা যাবো না, লক্ষ্মী। আর তোমার ঘরে আমি থাকবো না। যখন তুমি আমাকে বললে না, তুমি আমাকে দেখে কেন কাঁদো, তাহলে আমি আর থাকবো না, থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি চলে গেলাম, আমি চলে গেলাম। তুমি আমায় কি পরীক্ষা করলে? তুমি আমায় কি পরীক্ষা করলে? আমি সেই রাত্রির কথা আমি কিছুতেই বলতে পারবো না রে লাকা। মানাও মায়ের যন্ত্রণাটা শুধু মায়ের বুঝে। আমি সেই রাত সেই দিন আমি কি করে ভুলে যাব? সেও এক মা, আমিও এক মা, কিন্তু যে আমি লাখার কথা বলতে পারি না ঠাকুর, তুমি সেই কথা আমায় ভুলিয়ে না। গোপাল, গোপাল তো ভরে নেই। গোপাল কোথায় গেছে আমার গোপাল? দেখি খেলার মাঠে হয়তো গোপাল গেছে। গোপাল, মা! খোকা, মাগো, আমার পাঠশালা যাওয়া বুঝি আর হবে না মা। কেন বাবা কেন? মাগো একটু কথা বলো তো। আজ আমি গোপালের বাড়ি যখন যাই, ওই দাইমার বাড়ি, হ্যাঁ হ্যাঁ, তুমি তো জানো গোপালকে ছাড়া আমি পাঠশালায় যাই না। ওই পাঠশালা আবার যাবার সময় আমি যখন ওর ঘরে যাই, আচ্ছা বলো তো মা, ওই দাইমা আমাকে দেখে বারবার কেন নয়ন জল বর্ষণ করে, বারবার আমাকে দেখে ভেঙে পড়ে, আমাকে জড়িয়ে ধরে শুধু কাঁদে কেন মা? এই খোকা, হ্যাঁ আমি দেখি আবার ওই স্কুলের সকল ছেলেকে দিয়ে এসে কিন্তু হাসে, তার যে গোপাল তার ছেলে তাকে নিয়ে হাসে, কিন্তু আমাকে ধরে শুধু কান্নাকাটি করে। তোকে ধরে শুধু কাঁদে? হ্যাঁ, কিছু কি বলেছে না? আমি জানি না মা, তুমি কেন কাঁদে একটু তুমি আমি বাবাকে বলো না। অবশ্যই অবশ্যই, না না, এই মুহূর্তে সেই তোর পিতাকে জানাতে হবে। সত্যি মা, যদি আমার জীবনে কোনো রহস্য লুকিয়ে থাকে, তাই না? সত্য। আয় বাবা আয়, চলো। আয়। সাবধ চম্পকের দ্বারকে প্রবেশ করছে। রাজসভায় মহামন্ত্রী প্রবেশ করছে। রাজসভায় বীর সেনাপতি প্রবেশ করছে। রাজসভায় নেহরা প্রবেশ করছে।
স্তব্ধ। চম্পক অধিপতি রাজা চন্দ্রধর রাজসভায় প্রবেশ করছে। জয় শিব শম্ভু। নয়কো হিন্দু, নয়কো মুসলমান, নয়কো জৈন, নয়কো খ্রিস্টান, আমি ঈশ্বরের প্রেরিত দূত, প্রজাদের দাসানুদাস। তাই তো প্রজাদের বক্ষ মাঝারে করতে এসেছি ভালোবাসার চাষ। হে আমার অগণিত প্রজাগণ, তোমাদের সুখ আমার সুখ, তোমাদের দুঃখ আমার দুঃখ। তাই তোমরা বারবার করো আশিস। তোমাদের আশিস আমি বারবার আমার মাতৃস্বরূপা এই চম্পকনগরে জন্ম নিতে পারি। আর আমি যেমন তোমাদের পাশে থাকতে পারি। এই চম্পকের পরামর্শদাতা মহামন্ত্রী, বলুন আচ্ছা মহারাজ। বলুন তো আমার চম্পকের সংবাদ কি? মহারাজ, আপনার অনুপস্থিতিতে আমি দীর্ঘদিন যাবৎ ওই দেখুন যারা অন্যের জন্য আকাঙ্ক্ষিত তাদের আমি অন্ন দিয়েছি, যারা বস্ত্রের জন্য আকাঙ্ক্ষিত তাদের আমি বস্ত্র দিয়েছি, যারা যারা রাস্তায় খেতে বেড়ায় তাদেরকে আমি কান্না বন্ধ করে দিয়েছি মহারাজ। ধন্য হলো আপনার মুখ নিঃসৃত বাণী শুনে আমি ধন্য হলাম মহামন্ত্রী। আচ্ছা বীর সেনাপতি, বলেন মহারাজ। চম্পকের প্রজার সংবাদ কি? মহারাজ, আপনার চম্পকের প্রজাবিন্দু সবাই কুশলে রয়েছে মহারাজ। ধন্য ধন্য নেড়া নেড়া, আমার চম্পকের রাজবাটির সংবাদ কি? বাবু মশাই, আমাদের এই চম্পকের রাজবাটির সবাই কুশলে রয়েছে। তোমার দাদু ভাই? দাদু ভাই ভালো রয়েছে। ধন্য ধন্য, এটাই তো চেয়েছি নেড়া। তবে রাজসভার যখন আয়োজন শুরু করেছি, শুরু হোক রাজসভার কার্য। মহারাজ, সনকা, সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। আহ, তোমার কি জানা নেই সনকা, রাজসভায় নারীর প্রবেশ নিষেধ, তথাপিও তুমি এই রাজসভায় তুমি প্রবেশ করেছো। কি হয়েছে? সত্যি বললি গো মহারাজ, এই সবাই নারীদের প্রবেশ করা নিষেধ, কিন্তু আমি যে পারলাম না স্ত্রী দাঁড়িয়ে থাকতে। কি হয়েছে সনকা? লক্ষা, এই লখাই, এই বলো না সনকা, লখাইয়ের কি হয়েছে? লখাইয়ের বুঝি চম্পকে কোনো অমঙ্গল? না, তবে লক্ষার যে অমঙ্গল নয় গো স্বামী। তবে কি হয়েছে লখাইয়ের? সেই জামাই সেই পাঠশালা থেকে ফিরে এসে বলে, মা, আমি বললাম কি হয়েছে রে খোকা? ও তার মানে লখাই পাঠশালায় যেতে চাইছে না, এই কথা? হ্যাঁ হ্যাঁ, বেশ, তুমি অন্তপুরে যাও। বেশ। কে কোথায় আছিস? লখাইকে পাঠিয়ে দে। প্রণাম পিতা। খোকারে, বলো। তোর স্থান আমার চরণে নয় রে খোকা। তোর স্থান কোথায় জানিস? এই হতভঙ্গ পিতার তৃষিত বক্ষ মাঝারে। আয় খোকা আয়। পিতা লখাই, বল। তোর মায়ের মুখে শুনলাম তুই নাকি পাঠশালায় যাবি না। সত্যি পিতা, সত্যি শুনেছ? কিন্তু কেন যাবি না খোকা? পিতা গো, আমি যাব কি করে? আমি যখন পাঠশালায় যাই, ওই দাই মা বারবার আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। আচ্ছা বলো তো পিতা, আমি তো তোমার সন্তান, খোকারে, আমি কি করে সহ্য তার কান্না সহ্য করে বলো? তুই চম্পকের যুবরাজ বলে ধাত্রীবার নয়ন পরিশন তুই সহ্য করতে পারবি না বলে তুই সিদ্ধান্ত নিয়েছিস পাঠশালায় যাবি না। কিন্তু কেন ভুলে যাচ্ছিস লখাই? আমি যে এক এক করে তোর 6টি দাদাকে হারিয়েছি, কত সাধনা করি, কত তপস্যা করে তোকে যখন পেয়েছি, শুধু শুধু আমার নয় রে খোকা, চম্পকের অগণিত প্রজার তুই নয়নমণি।
সেই কান্না আনন্দের, সে কান্না দুঃখের নয় রে খোকা, সে কান্না দুঃখের নয়। কিন্তু পিতা, আমি যেটা বুঝতে পারি না, শুধু আমাকে দেখলেই কাঁদে, আর অন্যের ছেলেকে দেখলে ও। সে যে হাসে পিতা। সমস্ত ছেলেকে দেখে ধাত্রীমা হাসে আর তোকে দেখলেই কাঁদে। হ্যাঁ, ঠিক আছে লখাই, তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস পাঠশালায় যাবি না, তোকে যেতে হবে না। তোর জন্য নির্মাণ করবো আমার চম্পকের রাজবাটিতে এক পাঠশালা, একের পর এক আচার্যতে বেশে তোকে অস্ত্রবিদ্যায় শাস্ত্রবিদ্যায় পারদর্শী করবি। যা খোকা যা, তুই অন্তঃপুরে ফিরে যাও। ঠিক আছে। লখাই আমার অবধ সন্তান, মেনে নিলাম। অবধ সন্তানে নাই বাজাবে ওই পাঠশালায়, কিন্তু ধাত্রীমা লখাইকে দেখে কাঁদবে কেন? মেনে নিলাম। লখাই যদি আমার একমাত্র বংশ প্রদীপ হয়, তাই লখাইয়ের মুখের দিকে তাকিয়ে হয়তো ধাত্রীমা কাঁদে, সেই কান্না মেনে নিলাম হয়তো আনন্দের, কিন্তু সমস্ত ছেলেকে দেখে কাঁদবে, হাসবে কেন? নিশ্চয় নিশ্চয় একটা কোনো গোপন রহস্য আছে। মাননীয় মন্ত্রীমন, আপনার এই পরামর্শে আমার চম্পকে এত সুখ, এত আনন্দ। আচ্ছা বলুন তো, ওই ধাত্রীমা লখাইকে দেখে কাঁদে কেন? মহারাজ, আমার মনে হয় ওই সুদক্ষ সেনাপতিকে পাঠিয়ে দিয়ে ধাত্রীমাকে এই উত্তম রাজসভায় উত্তম 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 বলেছে বীর সেনাপতি। যথাজ্ঞা মহারাজ। একদিন তোমার বিরুদ্ধে মুগ্ধ হয়, তোমার হাতে আমি তুলে দিয়েছিলাম শালিত কৃপা। হ্যাঁ, আজ তোমার কঠিন পরীক্ষার দিন। সত্যই ওই ধাত্রীমার গোপন রহস্য উদ্ঘাটন করতে হলে ধাত্রীমার প্রিয়জন যাও, ধাত্রীমাকে নিয়ে এসো আমার রাজসভা। বেশ মহারাজ। তবে শোনো, শোনো, বলেন মহারাজ। তুমি ধাত্রীমাকে যখন আনতে ধাত্রীমার কোটির প্রাঙ্গণে ছুটে যাচ্ছ, ছলে বলে কৌশলে যেমন করে হোক হ্যাঁ মহারাজ। প্রহার যেন না করো, তাতেও যদি ধাত্রীমা না আসে, হাতে শৃঙ্খলিত করে হ্যাঁ মহারাজ। জোর করে নিয়ে আসবে এই রাজসভায়। যথাজ্ঞা মহারাজ। হে মন্ত্রীবর, এই না হও, বলুন বাবু মশাই। আজকের জন্য এই মুহূর্তে আমি রাজসভা মুলতবি দিলাম। আমি সারা জায়গায় ঘুরি বেড়াই, গোপাল ছিল না। কেন যে আমি সেই কথা বলতে পারি না, বারবার মনের মধ্যে সংকটে জেগে ওঠে। ঈশ্বর, তুমি লখাইকে ভালো রেখো। দেখি গোপাল মুছি আসবে, আমি কুটিরে বসে থাকি। ধাত্রীমা, কে? ধাত্রীমা। একে সেনাপতি মশাই, হ্যাঁ, প্রণাম। আশীর্বাদ করি ধাত্রীমা। হঠাৎ করে এসেছেন আমার এই ধাত্রী মায়ের কুটিরে। ধাত্রীমা, আমি এক সুসংবাদ নিয়েছি তোমার জন্য। কি বলছো তুমি? বলছিলাম কি, তুমি আমাদের লক্ষ্মীধরকে দেখে কাঁদো কেন ধাত্রীমা? কি বলছো তুমি? হ্যাঁ, না তো। রাজাবাবুর আদেশ, তুমি যদি সেই কথা আমাকে না বলো, তাহলে আমি তোমাকে এই যে আমার হাতের চাবুক দিয়ে তোমাকে ক্ষত বিক্ষত করে দেবো। আমায় সেই কথা বলার জন্য তুমি অনুমতি করো না।
আমি লোকাইয়ের কোনো কিছু জানি না। কেন যে বারবার লোকাইকে দেখে আমার নয়নের জল বেরিয়ে আসে। ধাত্রীমা, আমি তোমাকে বারবার কাকতি বিনতি করে বলছি, তুমি লক্ষিন্দরকে দেখে কাঁদো কেন? লক্ষিন্দর আমায় ছেড়ে সমতুল্য। হ্যাঁ, আমি যখন তার এই প্রসব থেকে যন্ত্রণাতে বের করেছি, দুগ্ধ পান করিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু যে আমি তার মায়া মমতা কিছুতেই ভুলতে পারি না মন্ত্রী সেনাপতি মশাই, আমি কিছুতেই ভুলতে পারি না। ধাত্রীমা, ধাত্রীমা, রাজা বাবুর আদেশ, তুমি যদি না যাও তোমাকে আমি হাতে শিকল বন্দি করে আমি ওই রাজ দরবারে নিয়ে যাব। মন্ত্রী মশাই, হ্যাঁ, আজ আমার গোপালের বড় জ্বর, আমি গোপালকে ছেড়ে যেতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা তো আমি করবো না ধাত্রীমা, ক্ষমা করবে রাজা বাবু, আমাদের চম্পকনগরের মহারাজ। তোমাকে যেতে হবে ওই চম্পকনগরের রাজ দরবারে। যদি তাই হয় হ্যাঁ, আমি অবশ্যই যাব। বেশ ধাত্রীমা। ঠাকুর, জানি না অদৃষ্টে কি লেখা রয়েছে আমার, আমার একমাত্র গোপালকে তুমি দেখো। এসো, আমি রাজ সবাই চলি না। এসো ধাত্রীমা। কিন্তু এখন বীর সেনাপতি ওই ধাত্রীমাকে নিয়ে রাজসভায় এলো না কেন? এত বিলম্ব হওয়ার তো কথা নয়, অপেক্ষা করি। এসো ধাত্রীমা। প্রণাম মহারাজ। ধাত্রীমা, সবাই তোমাকে ধাত্রীমা বলে কেন জানো? ধরিত্রীর বুক চিরে যখন সন্তানের জন্ম নেয়, সমস্ত মায়েদের নারী ছেদন করে তুমি তার সন্তানকে তার বুকে তুলে দাও বলে সবাই তোমাকে ধাত্রীমা বলে। শুধু কি ধাত্রীমা, একদিকে সবাই তোমাকে দাইমা বলে, কারণ প্রত্যেক মায়েদের সুতিকা মন্দির থেকে তুমি দায় থেকে উদ্ধার করে বলে তুমি দাইমা। আচ্ছা বলো তো মা, তুমি জগতের মা, একদিকে আমি আমার সন্তানকে পেয়ে একদিকে যেমন আমি আনন্দে বিভোর, অপরদিকে আমার চম্পকুর অগণিত প্রজারা সবাই আনন্দে বিভোর। তুমি বুঝি আনন্দ পাওনি? না, কে বলেছে? আমি যে লক্ষাইকে দেখেছি বড় আনন্দ পায়। তবে কেন মা? প্রত্যেক দিন যখন লখাই পাঠশালা থেকে ফিরে আসে সমস্ত ছেলেকে দেখে হাসো, কিন্তু লখাই তো কোনো অপরাধ করেনি। তবে লখাইয়ের মুখের দিকে তাকিয়ে তুমি কেন কাঁদো ধাত্রীমা? কেন কাঁদো? তোমার সামান্য এই সত্য কথা শোনার জন্য অগণিত প্রজারা সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। বলো না মা, এই বলো না, তুমি লখাইকে দেখে কেন কাঁদো? মহারাজ, কেন যে ওই লক্ষার মুখমণ্ডলখানা দেখলে আমার দুই চোখের অশ্রু ধারা মিথ্যে, এখনো তুমি রাজ সবাই দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো ধাত্রীমা। আমি সত্যি বলছি মহারাজ। সত্য কথা বলো, তুমি লখাইকে দেখে কেন কাঁদো? বলতে তোমাকে হবে ধাত্রীমা।
আমার লক্ষার প্রতি কেন যেন মায়া বসে গেছে। আমি তার কথা কিছুতে বলতে পারি না মহারাজ। লখাইকে দেখে তোমার হৃদয় মাঝে মায়া বসে গেছে, কিন্তু কই একদিনে তো অন্য ছেলেদের দেখে কাঁদলে না। অন্তত আমাদের এই চম্পকে অনেক অনেক গরিব দুঃখী প্রজার সন্তান তো ওই পাঠশালা থেকে ফিরে আসে। একদিনে তো তাদের দুঃখে তোমার হৃদয় দিয়ে, তোমার নয়ন দিয়ে তো জল পরিশোধ হয় না কেন ধাত্রীমা? কেন তুমি এই সত্য কথা উদ্ঘাটন করতে পারছো না? বুঝেছি তুমি সামান্য ধাত্রীমা হলেও আজ তুমি রহস্যময় প্রমাণ করে দিলে তুমি যে ধাত্রী মানও, তুমি যে দায় মানও, তুমি যে জগতের মানও, তুমি জয় পাতাল বাসীর মনসর অনুজ। বারবার আমায় একই প্রশ্ন করো। আমি যে সেই প্রশ্নের উত্তর দিতে হবে না, আমার কাছে কিছুই নেই। তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে না। মায়ার শরীর তো তোমার মুখে থেকে তাকিয়ে বড্ড মায়া হয়। তুমি যখন লখায়ের মুখের দিকে তাকিয়ে সত্য কথা বলতে পারলে না, সেনাপতি যথাজ্ঞা মহারাজ। তুমি আমার জন্য কি করতে পারো? আমি আপনার জন্য নিজের প্রাণটাকে দিয়ে দিতে পারি মহারাজ। তাই আদেশ করছি, যতক্ষণ ধাত্রীমা সত্য কথা উদ্ঘাটন করবে না, হ্যাঁ, তার পৃষ্ঠে চালাবে চাবুকের প্রহার। বেশ মহারাজ। দাইমা, আমি তোমাকে বারে বারে করে বলছি, তুমি লক্ষ্মীন্দরকে দেখে কাঁদো কেন? একই প্রশ্ন বারবার করো না বলো বলো ধাত্রীমা। তোমার প্রাণ থাকতে হ্যাঁ, লাখের জন্য যদি আমার প্রাণ চলে যায়, হ্যাঁ, আমি সত্যি প্রকাশ করতে পারবো না। দাইমা, এই সেনাপতি কিভাবে সত্যি কথাকে মুখ দিয়ে বের যদি না করে দিতে পারি, বেথাই আমি এই রাজ দরবারের সেনাপতি নয়। বলো ক্ষমা করো আমায়। বলো, আমি বলতে পারবো না। বলতে পারবে না? হ্যাঁ? না, 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 বল! হ্যাঁ! বলতে তো হবে তোমাকে। বলতে হবে। বলো। মানুষ যে আমার হ্যাঁ, নেই কমানো, দুনিয়াটা শুধু স্বার্থে পড়াছি ভাই সংসার বড়ি ধাত্রীমা, সবার নিজে নিজে বল। বলো। মানুষ যে আমার নেই কমানো, দুনিয়াটা শুধুই স্বার্থে পড়াছি ভাই মোর সংসার মরে জোর সবার নিজে নিজে চলো চলো,
হয়ে উঠে অসহায় ও কাছেতে মুখে তাদের কন্যা আর খোলা দূরে আকাশ শুধু স্বার্থে আর আজ ভাই মোর সংসার পরিজন সবার নিচে চলো চমক বলতে তো হবেই তোমাকে। বলো মানুষে আমার নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে পরে আজ ভাই মোর সংসার পরিজন সবার নিভে। এই সেনাপতি বলেন মহারাজ। যতই হোক আমি চম্পকের অধীশ্বর, সত্যি বলেছেন। প্রজার দুঃখে আমি দুঃখী, হ্যাঁ তাই বলি বলতে হবে না ধাত্রী মাথা বড় মায়া হয়। আচ্ছা বলো তো, মহারাজ লকাই যেমন আমার একমাত্র বংশ প্রদীপ, তেমনি বুঝি তোমার একমাত্র সন্তান গোপাল, তাই না? আমার গোপাল, গোপালকে তুমি বড্ড ভালোবাসো, তাই না? মহারাজ আমার গোপালের না বড় জ্বর হয়েছে, আমায় যেতে দাও না গো। আমি যেতে দেবো? তুমি যেমন বড্ড তোমার গোপালকে ভালো, তাই না ধাত্রীমা? ভালো তো বাসবে, তুমি যে মা, তুমি মা হয়ে যেমন নিজের সন্তানকে ভালোবাসো, আমি এত পিতা হয়ে আমার সন্তানকে বড্ড ভালোবাসি। আচ্ছা বলো তো, মহারাজ চোখের সামনে তুমি মৃত্যু যন্ত্রণা সইতে পারবে? কি বলছো তুমি? মৃত্যু যন্ত্রণা আমি বুঝতে পারলাম না, কার বুঝতে পারলে না তো? কথা বললে? শোনো, সত্য কথা যদি আজ না বলো ধাত্রীমা, এরা অসভয়, ঈশ্বর ক্ষমা করলেও আমি যে বড় ভয়ঙ্কর, আমি বড্ড ভয়ঙ্কর। শোনো, সত্য কথা যদি আজ না বলো ধাত্রীমা, তোমার চোখের সামনে তোমার গোপালকে দেব জীবন্ত সমাধি। তোমার চরণ ধরে বলি, এবার তুমি সিদ্ধান্ত নাও, একদিকে তোমার এই সত্য কথা আর অপরদিকে তোমার সন্তানের গোপাল। আর যদি তুমি সত্য কথা না বলো, চোখের সামনে তোমার সন্তানের শিরচ্ছেদ হবে, না হয় তুমি দেখবে। তোমার চরণে বিরতি ছাড়াই আমার একমাত্র গোপালের কোনো কিছু করো না, আমি গোপালকে ছাড়া থাকতে পারবো না। ধাত্রীমা, তোমার যেমন গোপালের জন্য প্রাণ কাঁদে, তেমনি আমার লখাইয়ের জন্য আমার প্রাণ কাঁদে। সত্য করে বলো ধাত্রীমা, আজ যদি তুমি না বলো, সিদ্ধান্ত নাও, একদিকে তোমার বংশ প্রদীপ গোপাল, আর অপরদিকে ওই সত্য কথা মরবে। চোখের সামনে গোপাল মরবে, আর তুমি তুমি তোমার সন্তানের মৃত্যু যন্ত্রণা উপভোগ করবে। গোপাল মরবে, গোপাল মরবে, গোপাল মরবে। আমি হাসতে হাসতে প্রাণে বিসর্জন করব, কিন্তু আমি এই রহস্যের কথা তোমায় বলতে পারবো না। পারবে না? না, পারবে না? মৃত্যু যন্ত্রণা সইতে পারবে? গোপাল মরবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গোপাল গোপাল মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করবে, তুমি
তুমি মা হয়ে দাঁড়িয়ে দেখতে পারবে তো? এই বীর সেনাপতি, ছুটে যাও, হ্যাঁ মহারাজ। এসো গোপালকে। বেশ হবে মহারাজ। মহারাজ, বারবার একই প্রশ্ন করো না, এই প্রশ্নের যে কোনো উত্তর নেই। কিন্তু বলতে তোমায় হবে, বলো ধন্যবা। কোনো কিছু নিয়ে যাও শেষে। এই! মা, গোপাল, তুমি আমায় বলেছিলে আমার শরীরটা যেন জ্বরে থরথরে করে কেঁপে উঠেছিল। তুমি না আমায় ঔষধ দেবে বলেছিলে, দেবে কোথায়? আমায় ঔষধ দাও না মা। ওরে গোপাল, জানি না আজ বুঝি তোর সঙ্গে হবে মোর শেষ দেখা। এই গোপাল, ঈশ্বরের কাছে কামনা করি গোপাল, ঈশ্বর আমার সন্তানের তুমি ভালো করবে করবে করবে। চম্পকের ঈশ্বর আমি। যে দেখো গোপালের মুখটা কি ফুটফুটে, তাই না? অবধ সন্তান, অবধ সন্তান কিচ্ছু জানে না, গোপাল কিচ্ছু জানে না। গোপালের মুখের দিকে তাকে একবার ভেবে দেখো, যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক, তুমি সইতে পারবে তো? এই ধন্যবাদ। বলো ধাত্রী মা, এমন কি হয়েছে? গোপাল, যদি তুমি না বলো তাহলে তোমার পুত্রর গোপালের উপরে আমি কষাঘাতি করিব। দাদা বলো সেনাপতি বলো। না না, মায়া তুই যাও, তুই শান্ত করো, পারো। আমার গোপালকে রক্ষা করে না, গোপালকে রক্ষা করে না। গোপাল, বল। চাবুক মেরো না, তোমারি চাবুকেরি আঘাত রাজা সইতে পারে না। বলো ধাত্রী মা, তোমারি চাবুকেরি আঘাত রাজা সইতে পারে না। বলো। বল। বলো। বলো। গোপাল, আমার হাতে ধরি পায়ে পড়ি মিনতি আমার। একটু দাঁড়া। আমার হাতে ধরি পায়ে পড়ি মিনতি আমার। ওরে গোপাল, এই সেনাপতি, বলেন মহারাজ। যাও, এসো শানিত কৃপা। বেশ। চাবুকেরি আঘাত
যে দেখো বীর সেনাপতির হাতে শানিত কৃপা অপেক্ষা করছে। একদিকে তোমার সত্য কথা, আর অপরদিকে সন্তানের মৃত্যুদণ্ড। তুমি কোন কোন পদ বেছে নিতে চাও? সেনাপতি এখনো দাঁড়িয়ে দেখছো কি? বলেন মহারাজ। আমি আদেশ করছি, যতক্ষণ সত্য কথা বলবে না তার চোখের সামনে তার গোপালকে এই কোন মা থাকতে কখনো সন্তানের মৃত্যু মা জননী দেখতে পারে না। মহারাজ, আমি লক্ষারই সকল কথা বলবো। বলো। আমি কিছুক্ষণ সময় না। গোপাল, মা, তুমি বললে না মা? জানি না আর তোর মায়ের সঙ্গে দেখা হবে কি না। এ কি বলছো মা? যদি কোনো জন্মে পূর্ণ করে থাকি, আমায় কথা দে বাবা, কথা দে। এই দেহ থেকে যদি আমার প্রাণ পাখি চলে যায় ছেড়ে, এর দেহের সব কার্য তুই একাই করবি বাবা। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তোমার ছেলেকে আমি বড় একা মা। আমি কেমন করে আমি থাকবো? গোপালে, আজ যদি আমি সেই লক্ষ্যের কথা মহারাজকে না বলি, তাহলে যে তোকে আমায় হারিয়ে দিতে হবে। আমি মা হয়ে যে সন্তানের মৃত্যু মুখখানা দর্শন করতে পারি না। মহারাজ, যে কথা আমি তোমায় প্রকাশ করে শ্রবণ করাবো, যদি আমার কোনো কিছু হয়ে যায়, আমার গোপালকে দেখিও যে আমার ছাড়া গোপালের কেউ নেই। কথা দিলাম, কথা দিলাম ছাত্রীবাবু। আমি সেই কথা তোমায় বলতে চাই মহারাজ। যেই দিনে রানী সনকার গর্ভ থেকে লক্ষায় জন্ম নিল, সেই ছুটি রাত্রিতে আসলো ওই বিধাতা। বলো, বলতে তো হবেই তোমাকে। আমি বলবো বলেছি। তারপর গোপাল, কি হচ্ছে গো? আমার বাজে সরে না বাবা। আমি যখন কথা দিয়েছি মহারাজ আমি বলবো, সেই বিধাতা পুরুষ এসে লখায় লালাতে লিখে গেল, এক এক করে 12টি বৎসর থাকবে মানব হয়ে। বলো, তবুও যে তোমায় বলতে হবে ছাত্রীবাবু, বলো তারপর তারপর কি হলো? সেই লক্ষের অল্প সময়ের মধ্যে বিবাহ হবে, বাসর ঘরে লখাইর হবে মৃত্যু। তুমি একবার আমাকে ক্ষমা বলে ডাকবে না মা? মা, তুমি একবার গোপাল, গোপাল, তোর মাঝে তোর ডাকে সারা দিবে না কেন জানিস? তোর মাঝে পাষাণে পরিণত হয়েছে, তোর মাঝে মৃত্যু দেবেন শীতল করে ঘুমিয়ে পড়েছে। তোর মা প্রতিদিন তোকে আর গোপাল বলে ডাকবে না। কি
কি বলছে? কি হলো? বলে না, আমার মা কি অপরাধ করেছিল আপনাদের চরণে? কেউ বলবে না। মন্ত্রীমশাই, আপনি বলেন না আমার মায়ের কি অপরাধ ছিল? মন্ত্রীমশাই, আপনি আমায় নিয়ে আসলে আমার মায়ের কাছে আমায় ঔষধ দেবে বলে। রাজা বাবু, রাজা বাবু। গোপাল, তোর তোর মা, তোর মায়ের জন্য বড্ড তোর মনটা খারাপ, তাই না? তোর মা চিরতরে বিদায় নিয়েছে। না, না, আমাকে আমাকে ছেড়ে আমার মা কোথাও যেতে পারে না। মা, তুমি আমাকে যেতে দিবে না। এ কি? এই হচ্ছে আপনাদের বড় বড় কথা। আমার ভাই বলেছিল, রাজ আপনার সাথে থেকে আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসবো, কিন্তু আপনারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তোর মার ফিরে আসবে না, তাই নিয়ে চল। তোর মাকে নিয়ে যাব তোর কুটির প্রাঙ্গণে, ওই তুলসী মন্দিরের তলায় তোর মায়ের সমাধি স্থল নির্মাণ করবার। না, কেউ তুই সত্যের পূজারী হয়ে প্রতিনিয়ত সন্ধ্যা আরতি দিবি ওই সমাধি স্থলে। না, কেউ কেউ আমার মাকে স্পর্শ করবে না। কেউ আমার মায়ের কাছে আসবে না। তবে শোনো, শোনো গোপাল, তোর মা যখন এই মায়ার জগৎ পরিত্যাগ করে যখন চলে গেছে, চল গোপাল চল, সকলে মিলে তোর মায়ের জন্য আমরা সৎকার্যের ব্যবস্থা করি। না, আমার মা বলেছে যদি আমার দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, মায়ের সৎকার্য আমায় একা করতে হবে। তুই যখন নিজেই মায়ের সৎকার্য করবি, এত অর্থ পাবি কোথায়? তাই আমি আমার চম্পকের অগণিত প্রজাকে বলে দেব, এর জন্য দায়ী আমি। আজ যদি আমি লক্ষায়ের মঙ্গল কামনার্থে সত্য কথা যদি আমি জানতে না চাইতাম, হয়তো ধাত্রীমা চোখের সামনে এমনি করে পাষাণে পরিণত হতো না। তাই গো আমার চম্পক মাসি, দিন না সবাই গোপালকে ভিক্ষে দিন, সেই ভিক্ষের অর্থে তার মায়ের সৎকার্য করবি। ওগো ভাইরা, ওগো বাবারা, তাই আমি অবোধ শিশু, নেই আমার কাছে কোনো অর্থ, আমি মায়ের সৎকার্য করি। গোপাল, তুমি বুঝি মহারাজের কথা শুনতে পারলে না বা বুঝতে পারলে না? তাই আজকের জন্য এই রাজসভায় আমি প্রতিজ্ঞা করছি, আমি দেব না আমার সন্তানের কোনোদিন বিবাহ। তাই রাজসভা মুলতবি দিল। মা, তবে আজ আমি মায়েরই পুজো করব, তবে ছুটে যাব সকলের কাছে, তবে আপনারা সবাই আমাকে ভিক্ষে দেবে, ভিক্ষে দেবে। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মাতা মাসি কিছু ভিক্ষে দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মাতা মাসি কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে তোমরা আমার মাতা মাসি, তোমরা গুরুজন,